الحمد لله الذي جعل لكل عبد من أقدار العزم سهاما وحكم عليهم الموت والفناء ولم يترك الموت عليهم زماما وشتت عليهم لذة الموت والفرق والنظاما وتركوا الحلائل والأولاد والأيتاما فأحمده وأشكره وأعبد له سرا والإعلانا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى جعل حق الوالدين من حق العباد، وقد روي سأل ناس يا رسول الله من أحق بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. وقال رسول الله صلى الله عليه وسلم رغب أنفه رغب أنفه رغب أنفه. قال من يا رسول الله؟ قال من أدرك الوالدين عند الكبار ولم يدخل الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوة مستجاب لا شك فيه: دعوة المظلوم، دعوة المسافر، ودعوة الوالدين لوالده. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ,
সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি তার ইবাদতের পাশাপাশি মানুষের জন্য দুই ধরনের হককে আল্লাহ প্রযোজ্য করে দিয়েছেন, এবং দুটোই ইবাদত। একটি হলো হকুল্লাহ, আল্লাহর কিছু হক রয়েছে যেই হকগুলো বান্দার জন্য ইবাদত হিসাবে সুনির্দিষ্ট করে দিয়েছেন। এটা আল্লাহর হক, আদায় করতে হবে একজন বান্দাকে। কেউ যদি আল্লাহর হক আদায় না করে সে গুনাহগার হবে। নামাজ আদায় করা এটা আল্লাহর হক, রোজা রাখা এটা আল্লাহর হক, যাকাত আদায় করা এটা আল্লাহর হক। ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কাজে এই ইবাদত করা আল্লাহর, এটা আমাদের প্রাথমিক দায়িত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এটি। সূরা আসর, যেটাকে পবিত্র কোরআনের মূল সারমর্ম বলা হচ্ছে, আল্লাহ যুগের কসম করে বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। হ্যাঁ, ক্ষতি থেকে বাইরে আছে চার ধরনের মানুষ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক হচ্ছে যারা আল্লাহর উপর ঈমান এনেছে। এখন এই ঈমান আনার কারণে তার উপর কিছু দায়িত্ব বর্তিয়েছে, এটা হচ্ছে হকুল্লাহ। আর দ্বিতীয় অংশ আমিলুস সালিহাত, এবং সে সৎকর্ম করবে। এই সৎকর্মের অধিকাংশই যা হকুল ইবাদের সাথে সংশ্লিষ্ট। এটা করলেও শুধু হবে না, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, মানুষকে হকের উপদেশ দিবে এবং সবরের উপদেশ মানুষকে দিবে। ইমানদারদের জন্য সবর এটা আবশ্যক কর্তব্য। কাজেই আমাদের প্রাথমিক দায়িত্ব হলো আমরা আল্লাহর হক যথাযথভাবে আদায় করব। এর সাথে সাথে হকুল ইবাদ রয়েছে, এই সৃষ্টি জগতের প্রতি আমাদের কিছু হক রয়েছে। এই সৃষ্টি জগতের শান্তি, শৃঙ্খলা, সৌন্দর্য এটি বজিয়ে রাখবার জন্য আমাদের কিছু হক আল্লাহ আমাদের উপর দিয়েছেন। এটাও ইবাদত, আপনি যে কাজগুলো করবেন সেটা ইবাদত। আর এই হকুল ইবাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হকুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি হক বান্দাদের, এটা মনে রাখবেন। আপনি জনসেবা করে বেড়ান, বিরাট সমাজসেবক আপনি, সমাজে আপনার অনেক নামডাক, বহুত দান খয়রাত করেন আপনি, অথচ আপনি আপনার বাবা মার খবর নেন না, কি তাদের আপনি হক আদায় করছেন না, তার মানে হকুল ইবাদের প্রথম ধাপে আপনি ব্যর্থ। কয়েক বছর আগে একজন বন খেকো ধরা পড়ছিল বন বিভাগের। হ্যাঁ, সে দুর্নীতি করেছে, টাকা কামিয়েছে, অনেক মসজিদ মাদ্রাসাও সে করছে, কিন্তু তার বাবা মা পড়ে থাকতো গ্রামের বাড়িতে, সে খবরও নিত না তাদের। কাজেই সে যে মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, বোঝা গেল এগুলা শুধুমাত্র তার নিজের নামের জন্য করেছে, যে আমার নাম হবে, মানুষ আমার সুনাম করবে, এই জন্য, ইবাদতের উদ্দেশ্যে নয়। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভু তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, প্রথম শর্ত আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না। আল্লাহ ছাড়া সে যেন কারো ইবাদত না করে, এক আল্লাহর ইবাদত যেন করে, এটাকে বিধিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ। ইল্লা ইয়্যাহু। দ্বিতীয় পর্যায়ে কি করেছেন? অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বান্দারা যেন তার পিতামাতার প্রতি ইহসান করে, পিতামাতার প্রতি যেন সদ্ব্যবহার করে। অবিল ওয়ালিদাইনি ইহসানা।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, বিশেষ করে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না, যখন তারা পৌঁছাবে, আহাদুহুমা, তাদের যে কোনো একজন, আও কিলাহুমা, অথবা তাদের দুইজনই যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন, কোনো কাজে তাদের সামনে তোমরা উফ শব্দটাও উচ্চারণ করবা না। ফালা তাকুল লাহুমা উফিন, অর্থাৎ তাদের কোনো খেদমত, তাদের কোনো কিছুতে তোমার মুখ থেকে উফ শব্দটা যেন বের না হয় তাদের সামনে। ওয়ালা তানহারুহুমা, দেখেন একদম আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো ধমক দিবে না, ধমকের সুরে কখনো কাদের সাথে কথা বলবে না। শুধু তাই নয়, পবিত্র কোরআনে যেটিকে না বলেছে সেটি হারাম। আর ফরজ কি? অকুল্লাহুমা কওলান কারীমা, অকুল্লাহুমা, তাদের সাথে বলো কওলান কারীমা, মাধুর্যপূর্ণ কথা, মহৎ কথা তাদের সাথে বলো। অর্থাৎ তাদের সাথে কথা বলার সময় এই কথার ভাষা ঠিক করে নাও, ভাষা যেন মাধুর্যপূর্ণ ভাষা হয়। অকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলছেন অখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এটা মেটাফোর। অখফিদ, প্রশস্ত করে দাও, লাহুমা, তাদের জন্য, জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতপূর্ণ তোমার দুই পাখাকে তুমি তাদের জন্য প্রশস্ত করে দাও। তার মানে তোমার যত সামর্থ্য আছে এই সামর্থ্য দিয়ে তাদের উপরে তুমি ছায়া বিস্তার করে দাও, রহমতপূর্ণ ছায়া তুমি তাদের উপরে বিস্তার করে দাও, তাদের খেদমতে তুমি নিয়োজিত হও। অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এই তো দুনিয়াবি হক গেল, শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন এবং আমার কাছে তাদের জন্য দোয়া করো, ওয়াকুর রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, তুমি হয়তো তোমার কাজে তুমি সামর্থ্য হবে না, কিন্তু তুমি আমার কাছে তাদের জন্য দোয়া করো, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমার এই পিতামাতা আমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, তুমি আল্লাহ রব্বের হামহুমা, তুমি তাদের উপর এমনভাবে রহম তুমি তাদের উপরে করো, কামা রব্বায়ানি সাগীরা, তুমি তাদেরকে এমনভাবে লালন পালন করো, ছোটবেলায় তারা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আল্লাহ তাদের দায়িত্ব সেভাবে গ্রহণ করো। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। দুনিয়াবি হক যেমন আদায় করতে হবে, তারা যদি ইন্তেকাল করে তাদের জন্য এইভাবে দোয়া করতে হবে কি জীবিত, এবং এই যে দোয়াটা রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এটা শুধু কিন্তু মৃত ব্যক্তিদের জন্য নয়, জীবিত পিতা মাতার জন্য এই দোয়া। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, কি উনি হাকিম ছিলেন, হিকমতপূর্ণ উপদেশ দিচ্ছেন। প্রথমেই বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরক লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে মহা অন্ধকার। এরপর তিনি যে উপদেশ করলেন সেটা হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহারের উপদেশ, যে হ্যাঁ আমার সন্তান, তুমি তোমার পিতামাতার সাথে তুমি সৎ ব্যবহার করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাত উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান, কারণ তোমার যে মাতা তোমাকে পেটে ধারণ করেছে এবং তোমাকে দুগ্ধপান করিয়েছে, কাজেই আল্লাহর সাথে শিরক করবা না। তারপর যে তোমার দায়িত্ব, পিতামাতার সাথে তুমি ভালো ব্যবহার করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। পিতামাতা খারাপ, পিতামাতা খারাপ, ভালো নয়, চোর হতে পারে, বাটপার হতে পারে, মদখোর হতে পারে, জুয়াখোর হতে পারে, পিতামাতা ভিন্ন ধর্মের হতে পারে। ওয়া ইন জাহাদাকা আলা
আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন, যদি এমন কিছুর প্রতি তোমাদেরকে পিতামাতা তোমাদেরকে বাধ্য করে যেটা আল্লাহর শিরক অথবা এমন কোনো কিছু যেই ব্যাপারে তোমার সুস্পষ্ট জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, তখন পিতামাতাকে তোমরা অনুসরণ করো না। কিন্তু ওয়া সাহিবাতুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, সে যতই খারাপ হোক না কেন তুমি তাকে অনুসরণ করবা না, কিন্তু দুনিয়ায় তার সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করতে পারবা না। ওয়া সাহিবাতুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আপনি সন্তান মুসলমান হয়েছেন, আপনার পিতামাতা হয়তো হিন্দু আছে, কি এখন এ কথা বললে হবে না যে আমি মুসলমান হয়েছি এখন তারা হিন্দু, তাদের সাথে আমি যোগাযোগ রাখবো না, এটা করা যাবে না। ওয়া সাহিবাতুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের খেদমত করে যেতে হবে আপনাকে। আল্লাহ নবী একদিন বললেন, রাগেবা আনফুহু, তার নাক ধুলোয় ধূসরিত হোক, রাগেবা আনফুহু, তার নাক ধুলোয় ধূসরিত হোক, রাগেবা আনফুহু, 3 বার বললেন আল্লাহ নবী এই কথা, তার নাক ধুলোয় ধূসরিত হোক। সাহাবীরা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, কিলা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, বললেন কে এই লোক ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলোয় ধূসরিত হবে? আল্লাহ নবী বললেন, মান আদরাকাল ওয়ালিদাইন ইনদাল কিবার, যে তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারল না, তার নাক ধুলোয় ধূসরিত হোক। আপনারা জানেন সহিহ ইবনে খুজাইমার হাদিস অনেকবার শুনেছেন, মেম্বার আনতে বললেন আল্লাহ নবী, মেম্বারের এক ধাপে পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রাখলেন, বললেন আমিন, তৃতীয় ধাপে পা রাখলেন, বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো, আপনি 3 ধাপে পা রাখার সময় আমিন আমিন বললেন? আল্লাহ নবী বললেন, যখন প্রথম ধাপে পা রেখেছি জিবরাইল আমিন এসে আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি আপনার নাম উচ্চারিত হয় কিন্তু আপনার উপর দরুদ পড়ে না সে ধ্বংস হোক। আমি বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। দ্বিতীয় ধাপে যখন পা রেখেছি জিবরাইল আমিন জানালেন যে তার পিতামাতা উভয়কে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, তাদের খেদমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। তৃতীয় ধাপে যখন পা রাখলাম তখন জিবরাইল আমিন বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাসের বিনিময়ে তার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে মাফ করাতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহুম্মা আমিন, তুমি কবুল করো আল্লাহ। আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوة مستجاب لا شك فيه। আল্লাহ নবী বলেছেন 3টা দোয়া, সালাসা দাওয়াতুন মুস্তাজাবুন, 3টা দোয়া একেবারে মকবুল দোয়া, আল্লাহ এই দোয়া কবুল করবেন, লা শাক্কা ফিহি, যাতে কোনো সন্দেহ নাই। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন, এতে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মাজলুম, এক হচ্ছে মজলুমের দোয়া, যখন কারো উপর জুলুম করা হয় সে মাজলুম হয়, মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরান না, কবুল করেন। 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ এটা ফেরায় না। 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, 3 নম্বর হলো পিতামাতার দোয়া তার সন্তানের জন্য, এই দোয়া আল্লাহ কখনো ফিরায় না। হাদিসে বর্ণিত হয়েছে এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাকে বলে দেন এই দুনিয়ায় আমি কার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করব। আল্লাহ নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবা। জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি কার সাথে ভালো ব্যবহার করব? বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথেই তুমি ভালো ব্যবহার করবা। ক্বালা সুম্মা মান, আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপর আমি কার সাথে ভালো ব্যবহার করব? বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবা। এরপর বললেন, ক্বালা সুম্মা মান, এরপর কার সাথে? বললেন, ক্বালা আবুকা, এরপর তুমি তোমার পিতার সাথে তুমি ভালো ব্যবহার করবা। পরপর 3 বার মায়ের কথা বললেন, এরপর পিতার কথা বললেন।
وقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেছেন, যে পিতা মাতা তার সন্তানের দিকে রহমতের দৃষ্টি দেয়, কাতাবাল্লাহু লাহু আজরা হাজ্জাল মাবরুর, আল্লাহ তার আমল নামায় হজ্জে মাবরুরের যাজা লিখে দেয়। কোনো পিতামাতা যদি তার সন্তানের দিকে, এটা বাইহাকি শরীফের হাদিস, যদি রহমতের দৃষ্টি দেয়, আল্লাহ তার জন্য একটা মাবরুর হজের যাজা লিখে দেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, যদি কোনো পিতামাতা তার সন্তানের দিকে প্রতিদিন 100 বার রহমতের দৃষ্টি দেয়, তাহলে কি 100 বারই আল্লাহ তার আমল নামায় এই হজে মাবরুরের যাজা লিখে দেবে? আল্লাহ নবী বললেন, নাআম আল্লাহু আকবারু ওয়া আতিয়াবু, বললেন অবশ্যই তাই লিখে দেবে, কারণ আল্লাহ মহান এবং তিনি পবিত্র, তিনি পারেন না এমন কোনো কিছু নাই, তিনি অবশ্যই লিখে দেবেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যাদের পিতামাতা জীবিত রয়েছেন তারা তাদের জন্য জীবনের বড় সম্পদ। যারা হারিয়েছেন পিতামাতাকে, কর্তব্য হলো ওই যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের জন্য হাত তুলে দোয়া করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ। চোখের কি অবস্থা? ভালো না? এবার কি আমরা মদিনায় আগে যাচ্ছি না? মদিনাতে। ঠিক আছে, গতবারের মতো। الحمد لله الذي جعل لكل عبد من أقدار الأكبر سهاما وحكم عليهم الموت والفناء فلم يترك الموت بأحد منهم ذماما وشتت عليهم لذة الموت والفرق حقاما وتركوا الأولاد والحلائل أيتاما فأحمده وأعبده وأشكر له سرا والإعلانا
فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى جعل حق الوالدين من حق العباد. عباد الله، فاعتئذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم من ذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي
الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله. يعظكم بكتاب الله والحكمة الحكيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.